ছোট বড় সবার পছন্দের ক্যারামেল পুডিংটা আজকে আমি বানাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি হাফ কাপ চিনি দিয়ে ক্যারামেলটা সেট করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। তারপর আমি একটা বোলের মধ্যে 5টা ডিম, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 কাপ পরিমাণ চিনি, যদিও কাপটা এটা বড় তো ছোট কাপের 1 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, ময়দা 1 চামচ। ময়দাটা আমি দিয়েছি এর জন্য যাতে করে পুডিংয়ের সেটটা খুব সুন্দর হয়, নাড়াচাড়া দিলেও ভাঙবে না, মানে দেখতেও ভালো লাগে, শক্ত হয়ে থাকে আর কি। মোটামুটি খেতে কিন্তু কোনো রকমই খারাপ লাগে না। তারপর আমি 1 কেজি লিকুইড দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। লিকুইড দুধের মধ্যে যে সরটা বসেছিল সেটাও আমি দিয়েছি, কারণ আমার বাচ্চারাই খাবে এর জন্য আর কি। তারপর ক্যারামেলটা দেখেন হালকা কালার আসছে, কারণ ওরা হালকা কালারটা পছন্দ করে, ডার্ক কালারটা ওদের কাছে তিতো লাগে, তাই আমি ডার্ক করিনি। তারপর দুধের মিশ্রণটা পুরোটা দিয়ে দিয়েছি, সরের কারণে এরকম দেখা যাচ্ছে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। একটা হাঁড়িতে আমি অল্প পানি দিয়ে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি সেই মিশ্রণটাকে এখন দিয়ে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য, একদম ধিম আঁচে। ধিম আঁচ করে দিবেন, তাহলে হবে কি পুডিংটা দেখতে খুব ভালো লাগবে, ছিদ্র ছিদ্র হবে না। তো যাই হোক, এটাকে আমি ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে তারপর এখন সার্ভ করে নিব একটা প্লেটে ঢেলে। দেখেন কালারটা কিন্তু খারাপ আসেনি, খুবই সুন্দর আসছে। আর বাচ্চারা এই ধরনের কালারটাই বেশি পছন্দ করে। তারপর ওরা বলছিল একটু চকলেট ছিটিয়ে দিতে, তো আমি একটু চকলেট বলগুলোকে বের করে ফ্রিজ থেকে আমি একটু ছিটিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগছিল, ওরা খুব মজা করে খাচ্ছিল। তো যেসব বাচ্চারা ডিম দুধ পছন্দ করে না, আপনারা এভাবে করে বাসায় পুডিং বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। এখানে এটাতে যেহেতু ডিমও আছে দুধও আছে, মানে বাচ্চাদের জন্য খুবই ভালো, প্রোটিনের পরিমাণটাও খুব বেশি থাকে। বড়রা ছোটরা সবাই খেতে খুব পছন্দ করবে। তো ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করবেন।